সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে 2026 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে শিক্ষার্থীর নতুন এন্ট্রি এবং শ্রেণী হালনাগাদ কাজটি দ্রুততার সাথে করতে হবে। শ্রেণী হালনাগাদ করতে গিয়ে কীরকম সমস্যা হচ্ছে, ঠিক তেমনই এই সমস্যা উত্তরণের জন্য অনেকেই কোনো পন্থা খুঁজে পাচ্ছেন না। কাজেই এই উপবৃত্তিতে কিভাবে সুন্দরভাবে শ্রেণী হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করা যায় এবং কিভাবে শ্রেণী প্রমোশন দেওয়া যায়, কিভাবে শিক্ষার্থীর শ্রেণী সংশোধন করে দেওয়া যায়, রোল নাম্বার সংশোধন করা যায়, তা সম্পূর্ণই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই যারা শ্রেণী হালনাগাদ করবেন তার আগে আমার ভিডিওটি দেখে নেবেন এবং আপনার যে কোনো সমস্যারই সমাধান পেয়ে যাবেন। তাহলে দেরি না, চলুন ভিডিওটি শুরু করি। এই কাজটি আপনারা মোবাইল বা কম্পিউটার থেকে করতে পারবেন। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন দেবেন। তারপরে এই যে সার্চ বারে জাস্ট আপনারা এখানে টাইপ করবেন পিএসপি। তারপরে এখানে একটি লিঙ্ক পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম পিএসপি ফাইন্যান্স। আপনারা জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। তারপর এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং এখানে উপবৃত্তির সাইটের পাসওয়ার্ড সেটা দিবেন। তারপরে এই যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা এখানে টাইপ করে দিবেন। আমি সমস্ত তথ্য টাইপ করে এখানে লগ ইন করছি। দেখেন আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা টাইপ করা গেছে। তারপরে এই যে লগ ইন এখানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমার মোবাইলে একটি ওটিপি আসবে এবং এই ওটিপিটি এখানে টাইপ করে দিয়ে আমাকে যাচাই করুন অপশনে ক্লিক করতে হবে। আমি ওটিপি পেয়ে গেলাম। আমার ওটিপি টাইপ করা এগুলো যাচাই করুন, এখানে ক্লিক করলাম। আমি পেয়ে যাব আমার ড্যাশবোর্ডটি। সবার বামে লক্ষ্য করুন, আপনারা দেখতে পারবেন প্রাথমিক নির্বাচন। এখানে আপনারা নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে পারবেন, এখানে শিক্ষার্থীর তথ্য আপডেট করতে পারবেন। তারপরে শিক্ষার্থীর প্রাথমিক তালিকা, ক্লাস্টারের তালিকা জমাদান এবং শিক্ষার্থী ট্রান্সফার করণ এবং শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ করতে পারবেন। আর এখানে হচ্ছে বেনিফিশিয়ারি। যেহেতু আজকে আমি উপবৃত্তি হালনাগাদ দেখাবো, এই জন্য বেনিফিশিয়ারিতে ক্লিক করলাম। তারপরে শিক্ষার্থী প্রোফাইল এবং শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ। এই যে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ আমি আগে এই কাজটি করছি। আমি এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার সাথে সাথে আপনার বিদ্যালয়ে যতজন শিক্ষার্থী অর্থাৎ 2025 সালে আপনার বিদ্যালয়ে ভর্তি ছিল তাদের প্রত্যেকের তথ্যই আপনারা এখানে দেখতে পারবেন। এখান থেকে আমি একজন শিক্ষার্থী কিংবা সকল শিক্ষার্থীর ডাটাই আমি শ্রেণী হালনাগাদ করতে পারবো। আমি জাস্ট একজন শিক্ষার্থীর ডাটা এখান থেকে হালনাগাদ করে দেখিয়েছি। এই যে ডান দিকে দেখেন 10 জন শিক্ষার্থী দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে আমি 100 করে দিলাম এবং সকল শিক্ষার্থীর ডাটাই আমি এখানে দেখতে পাবো। এখন আমি এখান থেকে ধরেন আমি এই যে শিক্ষার্থী আছে, এই যে হিমেল দাস, আমি তার ডাটা এখান থেকে হালনাগাদ করছি। তার জন্য ডান দিকে দেখেন একটা এডিট আইকন আছে অর্থাৎ কলমের মতো, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লক্ষ্য রাখবেন শিক্ষাবর্ষ 2026 অর্থবর্ষ 2025-26। তারপর এখান থেকে এই যে কার্যক্রম নির্বাচন করুন। যদি তাকে শ্রেণী প্রমোশন সিলেক্ট করি, দেখেন সে ছিল তৃতীয় শ্রেণীতে, এই যে তৃতীয় শ্রেণীতে ছিল, তাকে যখন শ্রেণী প্রমোশন দেব সরাসরি সে চতুর্থ শ্রেণীতে দেখাবে এবং চতুর্থ শ্রেণী থাকার পরে শিফট তাকে পরিবর্তন করতে পারবেন এবং রোল নাম্বার আপনি পরিবর্তন করতে পারবেন। কিন্তু দেখেন শ্রেণী পরিবর্তনের কোনো অপশন নেই। যদি সে প্রমোশন পাওয়ার পর চতুর্থ শ্রেণীর ছাত্র হয় তাহলে সরাসরি এই যে সংরক্ষণ করুন অপশন এখানে ক্লিক করব। কিন্তু তার তথ্য যদি ভুল হয়ে থাকে, অর্থাৎ সে এই বছর চতুর্থ শ্রেণীতে হবে না, এই বছর হচ্ছে পঞ্চম শ্রেণীতে হবে, কিংবা গত বছর তৃতীয় শ্রেণীতে ছিল সেটা ভুলে ছিল, এই বছর সে আবার তৃতীয় শ্রেণীতে হবে, সেক্ষেত্রে রিপোর্টার সিলেক্ট করা যাবে না, আবার এই পুনরাবৃত্তিও সিলেক্ট করা যাবে না। সেক্ষেত্রে ভুল এন্ট্রি দেখেন সিলেক্ট করে দিবেন। দেখেন ভুল এন্ট্রি যখন সিলেক্ট করে দিলাম তখন তার যে শ্রেণী দেখেন এই যে তৃতীয় শ্রেণী ছিল এটা আমরা রয়ে গেল, অথবা শ্রেণী পুনরাবৃত্তি দেখালেও আমরা তৃতীয় শ্রেণী দেখতে পাচ্ছি। অর্থাৎ তার শ্রেণী প্রমোশন হলেই শুধু একমাত্র উপরের ক্লাসে যাবে, আর শ্রেণী প্রমোশন না হলে তার তথ্য ভুল এন্ট্রিতে আপনি দিতে পারেন। অর্থাৎ ভুল এন্ট্রি দিলে তার তথ্যটা থেকে যাবে এবং তার উপবৃত্তিও আপনারা দিতে পারবেন। এভাবে আপনারা শ্রেণী হালনাগাদ করবেন। আমার তথ্যটি যেহেতু তার সঠিক, অর্থাৎ তার এটা শ্রেণী প্রমোশন হবে, এই যে শ্রেণী প্রমোশন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর শ্রেণী তৃতীয় থেকে চতুর্থ এগুলো শিফট প্রথম, আর শাখা প্রযোজ্য নয় রোল নাম্বার 1। তারপর আমি সংরক্ষণ করুন এখানে ক্লিক করুন।
এখন যদি আমি আরেকজন শিক্ষার্থী শ্রেণী প্রমোশন করতে চাই, তাহলে আপনারা আবার লক্ষ্য করেন, আমি আবার আরেকজন শিক্ষার্থী বার করব। আমি ওই শিক্ষার্থীকে এই যে 2 নম্বর বজ্রবাসী আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে কারণ নির্বাচন করুন, এখানে ভুল এন্ট্রি সিলেক্ট করলাম। তারপরে দেখেন তৃতীয় শ্রেণী ছিল, সে তৃতীয় শ্রেণীতে আসে। এক্ষেত্রে আর শ্রেণী পরিবর্তন করার প্রয়োজন নেই। আর যদি দেখা যায় সে বিদ্যালয়ে অধ্যয়নরত নেই, তাহলে এটা এখানে ক্লিক করবেন, অর্থাৎ সে আপনার বিদ্যালয়ে আর অধ্যয়নরত নেই, এটা ক্লিক করবেন। আর যদি দেখা যায় তার শ্রেণী প্রমোশন, তাহলে শ্রেণী প্রমোশন দিয়ে তার শিফট এখানে দ্বিতীয় আছে, এটা আমি প্রথম করে দেব এবং শ্রেণী চতুর্থ প্রযোজ্য নয় শাখা আর রোল নাম্বার 2 দেব। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে, এই শিক্ষার্থীকে যদি আপনারা ট্রান্সফার করতে চান, তাহলে তার ডাটা আর শ্রেণী হালনাগাদ করবেন না, সরাসরি তার ডাটা পেন্ডিং থাকবে। এবং এই যে প্রাথমিক নির্বাচন, এখান থেকে ওই শিক্ষার্থীকে ট্রান্সফার করুন অপশনে ক্লিক করবেন। এই যে শিক্ষার্থী ট্রান্সফার করুন, আপনারা এখানে ক্লিক করে তাকে ট্রান্সফার করে দিবেন। এবং কিভাবে ট্রান্সফার করবেন আমি আমার পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। যখন আপনার ওই শিক্ষার্থীকে শ্রেণী প্রমোশন দিয়ে শ্রেণী হালনাগাদ করে সংরক্ষণ করবেন, দেখেন আমার সংরক্ষণ হয়ে গেল, তখন ওই যে শ্রেণী হালনাগাদকৃত যত শিক্ষার্থী আছে তাদের ক্লাস্টারে জমা দান, এখানে ক্লিক করবেন। আমার যেহেতু 2 জন শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ করা হয়েছে, এই জন্য শ্রেণী হালনাগাদ কাজ শেষ করে আমি এখানে ক্লিক করব। দেখেন আমার 2 জন শিক্ষার্থী সিলেক্ট হয়ে গেছে। তারপরে দেখেন ক্লাস্টারে পাঠান, এখানে ক্লাস্টারে পাঠাতে পারবো। যদি মনে করি তার ডাটা এখানে কোথায় ভুল দেখাচ্ছে, তাহলে এই যে সংশোধন বা সংশোধন পূর্বক পুনরায় উপস্থাপন, এখানে ক্লিক করলে সেটা আবার আপনার শ্রেণী হালনাগাদের তালিকায় চলে আসবে। তখন আপনি আবার এটাকে সংশোধন করে শ্রেণী হালনাগাদ করতে পারবেন। আর যদি মনে করেন আপনার শ্রেণী হালনাগাদ সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে এই যে ক্লাস্টারে পাঠান, এখানে ক্লিক করবেন, তারপরে হাতে ক্লিক করবেন। আর যদি মনে করেন না তার ডাটাটি আবার সংশোধন করতে হবে, তাহলে এই যে সংশোধন এখানে ক্লিক করবেন। তারপর এই তালিকাটি আর ক্লাস্টারে যাবে না। তখন যদি আপনি ইয়েসে ক্লিক করেন, সঙ্গে সঙ্গে তার তালিকা ওই যে শ্রেণী হালনাগাদ অপশনটি আছে সেখানে চলে আসবে। তখন তার তথ্য শ্রেণী হালনাগাদ করতে পারবেন। আমি যেহেতু তার তালিকা ক্লাস্টারে পাঠিয়ে দেব, আমি এখানে ক্রস করে দিলাম, এই যে ক্লাস্টারে পাঠান, এখানে ক্লিক করলাম, তারপরে আবার হাতে ক্লিক করে আমি তালিকাটি ক্লাস্টারে পাঠিয়ে দিলাম। আমার 2 জন শিক্ষার্থীর ডাটা ক্লাস্টারে চলে গেল। এভাবে সকল শিক্ষার্থীর ডাটা ক্লাস্টারে পাঠাতে হবে শ্রেণী হালনাগাদ সম্পন্ন করে। যখন আপনার শ্রেণী হালনাগাদ করার পর ক্লাস্টারে পাঠিয়ে দিবেন, যখন ডাটাটি ক্লাস্টার থেকে অনুমোদন হবে, এই যে শ্রেণী হালনাগাদ অনুমোদিত, এখানে ক্লিক করলে আপনি আপনার ডাটা দেখতে পারবেন। এখন আর তথ্য দেখার কোনো সুযোগ নেই। তাহলে প্রিয় ভিউয়ার্স, এই কাজটি কমপ্লিট করার পর এই যে আপনার মানুষের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন, লগ আউট দিয়ে বের হয়ে যাবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।